স্বয়ং দেবর্ষি নারদ আমাকে বলেছেন যে এই মর্কট তোর পতনের কারণ হবে। আমি থাকতে তোমার পতন কোনোদিনও নয়। বালি যতটা দুষ্টু আর ধূর্ত, সুগ্রীব ততটাই নিষ্পাপ আর সরল। কতটা সরলতার সাথেও সে কূটনৈতিক জালে ফেসে গেল। निर्मल मन जन सो मोहि पावा, मोहे कपट छल छिद्र न भावा। সরল মানুষ নিজে যেমন হয় তেমন ভাবেই সংসারকে দেখে। যেমন সুগ্রীবের হৃদয়ে সরল, সেই জন্য সে আমার মিত্র। যার হৃদয়ে কাপট্য আর ছল থাকে সে আমাকে পেতেই পারে না। কপট কাজ যে করে সেভাবে সবাইকে মূর্খ বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে, কিন্তু অন্তিমে সে নিজের ক্ষতি করে বসে। যেমন দেখো, আজ বানররাজ সুগ্রীবের প্রশংসা দেবতারাও করেন, যখন বালি নিজের কর্মের জন্য সমস্ত জায়গায় কেবল নিন্দার পাত্র। দাদা, আমি পড়ে গেছি আর তুমি হাসছো? কারণ আমিও পূর্বে তোমার মতো এভাবে পড়ে গিয়েছিলাম, ঠিক ওখান থেকে। কে ওখানে? কে? কোথায় গেল? এই শব্দটা তো এখান থেকেই আসছিল। কোথায় গেল ওরা? তোমারও কি খিদে পাচ্ছে নাকি দাদা? তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না কিন্তু দাদা। কোথায় খুঁজবো? দাদা, আমরা প্রায় পুরো রাজভবন খুঁজে ফেলেছি, কিন্তু এই শান্ত সুন্দর শিশু এখন আমাদের চোখে পড়ল না। শান্ত সুন্দর? মর্কট বল, মর্কট ও আমাদের শত্রু।
আমাকে ক্ষমা করো দাদা, আমি ভুলে গিয়েছিলাম। এখন থেকে সব সময় মনে রাখবো, মর্কট, মর্কট। প্রণাম বানররাজ। বলো কি সংবাদ? কাল যুবরাজের ষষ্ঠীর অনুষ্ঠানের সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ বানররাজ, আপনার সঙ্গে কিছু পরামর্শ করার আছে। কোন বিষয়ে? 10ম দিনের নামকরণ আর আচার অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ সূচির ব্যাপারে। সর্বপ্রথমে যুবরাজের দাদামশাই বানররাজ কুঞ্জর। বানররাজ, আমি তো ওনার নাম সবার প্রথমেই লিখে রেখেছিলাম। অযোধ্যা নরেশ মহারাজা দশরথের থেকে শুরু করে অঙ্গ, উৎকল, কম্বোজ, কৈকেয়ী, কাশী, মিথিলা, সৌভীর, চৌদিহার, সাথে সমস্ত মিত্র রাজ্যকে আমন্ত্রণ জানাও। মল্ল, মাল্যবান, মৈনাক আর মথুরাঞ্চলের শাসকদেরও আমন্ত্রণ পাঠাও। পরম পূজ্য ঋষি পরক, ঋষি মগধ আর ঋষি অগস্ত্যকে তো আসতেই হবে। সাথে দণ্ডকারণ্য, মাতাঙ্গ অরণ্য আর নৈনিসারণ্যে যারা তপস্যা করছে সমস্ত ঋষিদের সংবাদ দিন যেন তারা যুবরাজকে আশীর্বাদ করতে অবশ্যই আসেন। আর আমাদের সীমাবর্তী কিষ্কিন্ধার রাজা রিচরাজ আর তার পুত্র বালি আর সুগ্রীব। নামকরণের সাথে সাথে কাল ষষ্ঠী অনুষ্ঠানের জন্য ওনাদের আমন্ত্রণ জানাও। প্রণাম মহারাজ। মহারাজ, ঋষি শ্রাবণীর শিষ্যরা আপনার সাথে দেখা করার অনুমতি চাইছেন। নিয়ে এসো ওনাকে। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম তপস্বীগণ। আমরা দণ্ডকারণ্য থেকে আপনাকে কিছু দিতে এসেছি। এটি অষ্টধাতু দিয়ে নির্মিত একটি বিশেষ গদা মহারাজ। আমাদের গুরুর গুরু এই গদা তপস্যা করে
স্বয়ং দিব্য শক্তি দ্বারা প্রাপ্ত করেছিলেন মহারাজ। কোন প্রয়োজনে? আর একজন তপস্বীর গদার সঙ্গে কি সম্পর্ক? রাক্ষসদের সাথে মোকাবিলা করবার জন্য আমাদের গুরুর গুরু ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ। কিন্তু সময়ের সাথে সাথে উনি হিংসার পথ ত্যাগ করে অহিংসার ব্রত নিয়েছিলেন মহারাজ। ওনার দেহত্যাগের পরবর্তী সময়ে এই গদা আমাদের গুরু ঋষি শ্রাবণী রক্ষা করছিলেন। রক্ষা করছিলেন? আগে তিনি তার গুরুর আজ্ঞা অনুসারে এই গদার অধিকারীর জন্মগ্রহণের অপেক্ষা করছিলেন। কিন্তু 2 সপ্তাহ আগে উনিও দেহত্যাগ করেছেন। নিজের দেহাবসানের আগে উনি বলেছিলেন, যদি এই গদা আশ্রমে থাকে তাহলে কোনো রাক্ষসের কুনজরে পড়ার ভয় আছে। তাই তার আদেশ অনুসারেই আমরা এই বিশেষ গদা আপনাকে দিতে এসেছি। কিন্তু আমাকেই কেন? উনি বলেছিলেন যে শুম্ভ সাধন রাক্ষসকে বধ করবার পরে আপনি এই গদার যোগ্য উত্তরসূরি। আচ্ছা, এই গদার যে আসল উত্তরসূরি সে কে? আমিও এই প্রশ্নটা ওনাকে করেছিলাম। তো উনি কি বলেছিলেন? সময় আসলে এই গদার প্রকৃত উত্তরাধিকারী স্বয়ং আপনার কাছ থেকে চেয়ে নেবে মহারাজ, আর আপনিও এটিকে সহজেই ওকে দিয়ে দেবেন। ঋষি মুনিদের কথা সবসময় বোঝা সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে সাথে সব রহস্যেরই উন্মোচন ঘটে। কিন্তু এই গদাতে এমন কি বৈশিষ্ট্য আছে? বানররাজ, এই গদাটি অমোঘ। নিজের লক্ষ্যটিকে আঘাত করবার পর পুনরায় প্রেরকের হাতে প্রত্যার্পণ করে। এটির দ্বিতীয় বৈশিষ্ট্য এই মহারাজ, লক্ষ্যবস্তুটি কঠিন থেকে কঠিনতম যে তত্ত্ব দিয়েই গঠিত হোক না কেন, এর আঘাতে খণ্ড খণ্ড হয়ে যায়। অজ্ঞানী। এখন আমি আবার কি করলাম দাদা? আমি তো কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছি। তুমি না, ওই তপস্বী। এই তপস্বী এটাও জানে না যে ওই গদার যোগ্য অধিকারী কে। সে কে দাদা? কে মানে আমি মহানতম আর কে? এটা তুমি ঠিক বলেছো দাদা। এই গদা তো কিষ্কিন্ধাতে থাকা উচিত, আমার কাছে, আমার মতো মহানতমের হাতে।
এটা তো খুবই অদ্ভুত একটি গদা। আপনার গুরুর গুরু তো অবশ্যই একজন কুশল যোদ্ধা ছিলেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। বলুন, এই গদার আমি কি করে প্রতিদান দেব? না মহারাজ, আমাদের কোনো প্রতিদানের প্রয়োজন নেই। আপনি রাক্ষসদের আক্রমণ এবং উৎপীড়ন থেকে নির্দোষ মানুষ এবং প্রাণীদের রক্ষা যেভাবে করে এসেছেন সেভাবেই করতে থাকুন। এটিই ছিল আমাদের গুরুর ইচ্ছা। প্রজাদের রক্ষা করা তো একজন রাজার কর্তব্য, আর ঋষিদের দান করাও কিন্তু রাজার কর্তব্য। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। এই যুব সন্ন্যাসীগণকে আমার তরফ থেকে 1,000 সবল গরু দান করা হোক। এবার আপনারা বিশ্রাম করুন আর কিছুদিন আমাদের এখানে অতিথি হয়ে থাকুন। আপনার জয় হোক রাজন। পরম শক্তিশালী ভগবান আপনার বাহুতে আরো বল দিন, আপনার বংশ বৃদ্ধি করুন আর আপনাদের সর্বদা সুরক্ষিত রাখুন। আরে আরে আরে, এখন নয় সোনা, অন্নপ্রাশনের পর এসো। ওহো। ওহো। প্রিয় অঞ্জনে, এই দেখো কি স্বামী? আমার নতুন গদা। তুমি জানো এর বৈশিষ্ট্য কি? কি আর্যপুত্র? এই দৈবিক গদা তার লক্ষ্য ভেদ করে আবার তার প্রভুর কাছেই ফিরে আসে। আর তার থেকেও বড় বৈশিষ্ট্য হলো এ অতিশয় শক্তিশালী অস্ত্রকেও এক আঘাতে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারে। এসব কে করলো অঞ্জনা? জানি না কে করেছে। আমি কক্ষ থেকে যাওয়ার আগে তো এই সব আপেলগুলো তো ওইখানে রাখা ছিল। তুমি এখান থেকে যাওয়ার আগে কি কেউ এখানে এসেছিল নাকি? না, কেউ নয়, শুধু আপনার এই পুত্রই ছিল। কিন্তু আমাদের পুত্রের বয়স তো মাত্র 5 দিন। ও ওখান পর্যন্ত কি করে যাবে? ও তো এখনো দাঁড়াতেও পারে না। ज्ञान गुण सागर जय कपे सति गुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सति गुलोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान
हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक স্বামী उजागर कंचन वरण विराज सुबेसा দেখুন এদিকে कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय